নজর রাখবো পরবর্তী খবরে। কলেজের ইউনিয়ন রুম নাকি ম্যাসাজ পার্লার? সোনারপুর কলেজে টিএমসিপি নেতার দাদাগিরি। কলেজে নবাগতা মাথা টিপছে প্রতীকদের। সিগারেট মুখে প্রতীকের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে যেখানে প্রতীক দে তাকে দেখা যাচ্ছে তিনি সিগারেট মুখে এবং নবাগতা একজন ছাত্রী তার মাথা টিপছে। অর্থাৎ টিএমসিপি নেতার দাদাগিরি চলছে কি সোনারপুর কলেজে, যা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে কসবা কাণ্ডে যেভাবে মনোজিৎ মিশ্রের দাদাগিরি চলতো এবং তারপরই এই ঘটনার সামনে আসছে। আর বিষয়ে আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস ভট্টাচার্য। দুর্গাদা, আমরা দেখলাম যে কিভাবে কসবা কাণ্ডে সেখানে ইউনিয়নের দাদাদের দাদাগিরি চলছে এবং তারপরেই এই ঘটনা সোনারপুর কলেজে, বিস্তারিত জানান। দেখো, আজকে যে সোনারপুর কলেজের যে ঘটনা, অর্থাৎ মাথা টেপানোর মতো যে ঘটনা, আমি ইউনিয়ন রুমে বসে সিগারেট ফুঁকছে, এই যে বিষয়গুলো, এটা শুধু তো সোনারপুর কলেজের ঘটনা নয়। আমরা বিগত দিনে দেখেছি হাওড়া নরসিংহ দত্ত কলেজে, সেখানেও এক কলেজ ছাত্রকে র্যাগিং করা হচ্ছে তাকে বিবস্ত্র করে। অন্যদিকে আমরা কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে এক ছাত্রীর শ্লীলতাহানি এবং ধর্ষণের মতো ঘটনাও আমরা প্রত্যক্ষ করছি। এবং সবথেকে বড় বিষয় যে প্রত্যেকটি ঘটনার সঙ্গে শাসক দলের যে সমস্ত ছাত্র নেতারা রয়েছেন তারাই কিন্তু যুক্ত রয়েছেন। কেন এমনটা হচ্ছে? তার কারণ হচ্ছে যে একটা লাগামহীন বা বেলাগাম অবস্থার মধ্যে দিয়ে এই ছাত্র যুবদের রাজনীতির এখন ট্রেন্ডটা চলছে। এবং এটা কোনোভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আর যে সিনিয়র যে সমস্ত লিডারশিপ যারা নিয়েছেন, যারা রয়েছেন, তারা কোনোভাবে মনে হচ্ছে যেন এর রাশটাকে শক্ত হাতে ধরতে পারছেন না। কেন এই ছাত্রছাত্রীদের মধ্যে এমনটা হচ্ছে? মনে রাখতে হবে, বর্তমান প্রজন্মের যে সমস্ত ছাত্রছাত্রীরা এই মুহূর্তে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কোনোদিন কোসমিন কালেও কোনো আন্দোলনের মতো ঘটনার সঙ্গে নিজেদের যুক্ত করেননি। তারা কোনোদিন বামপন্থীদের বিরুদ্ধে বা বিরুদ্ধ দলের বিরুদ্ধে কোনোদিন তারা মাঠে নামেনি, ময়দানে নামেনি। কোনো রাজনৈতিক যে সমস্ত মুভমেন্ট, তার সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না। মনে রাখতে হবে, তৃণমূল কংগ্রেস গঠিত হয়েছে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দীর্ঘ সংগ্রামের যে ইতিহাস রয়েছে, তার যে তিতিক্ষা, ত্যাগ, এবং তাকে বিভিন্ন রকমের এই যে হেকেল হতে হয়েছে বিগত দিনের 34 বছরের যে বাম জমানা ছিল, সেখানে কখনো তাকে দেখা গেছে চুলের মুঠি ধরে রাইটার্স বিল্ডিং থেকে বার করে দেওয়া হয়েছে, সন্ধ্যার অন্ধকারে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বিডিও অফিস থেকে বার করে দেওয়া হয়েছে, তাকে মারা হয়েছে, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এমনকি তাকে মেরে ফেলারও পরিকল্পনা হয়েছে। অতএব মনে রাখতে হবে যে এই জায়গাতে আমার একটি প্রশ্ন, যে ইতিমধ্যেই কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছে সমস্ত কলেজ ইউনিভার্সিটির ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে, তারপরেও এই ঘটনা কিভাবে সামনে আসছে? এটা তো প্রতিদিনই আমরা লক্ষ্য করছি যে এই ছাত্র যুবদের মধ্যে মানে শুধু যে প্রশাসনিক কর্তাদের বা প্রশাসনিক যে বিষয়গুলো রয়েছে তাকে এড়িয়ে যাওয়া, সেই যে বিষয়গুলো রয়েছে তা নয়। হাইকোর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন কোর্ট তাদের যে বক্তব্য, তাদের যে নির্দেশ, সেটাকেও তারা মান্যতা দিচ্ছে না। আর সেটারই ফলশ্রুতি হিসাবে একের পর এক এই ঘটনা ঘটছে। অতএব এই ঘটনা ততক্ষণ পর্যন্ত ঘটবে যতক্ষণ না বর্তমান প্রজন্মের এই সমস্ত ছাত্রছাত্রী যুবদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, তার দল, তার ত্যাগ, তিতিক্ষা, প্রতীক্ষার বিষয়গুলো তাদের মধ্যে ইনজেক্ট করা যাবে। তারা ফিল করবেন যে এই তৃণমূল কংগ্রেসের মতো একটা দলকে মমতা বন্দ্যোপাধ্যায় সাজিয়েছেন, আজ সেখানে ফুলে ফলে ভর্তি হয়ে গেছে, আর সেই ফুলের সুবাস তারা নিচ্ছেন, সেই ফল তারা খাচ্ছেন। কিন্তু তারা একবারও ভেবে দেখছেন না আমরা যে ধরনের কর্ম করছি তার ফলশ্রুতি হিসাবে এই দলকেই তা বহন করতে হবে, পরবর্তী প্রজন্মকে তাই বহন করতে হবে। তাই যতদিন না পর্যন্ত এই সেন্স
তাদের মধ্যে প্রিভেল হচ্ছে, ততদিন পর্যন্ত তারা এই অন্যায় কাজে লিপ্ত হবেন। বারবার তাদেরকে তাদের জন্যে এই দলকে এবং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষের কাছে জবাবদিহি করার জায়গা তৈরি হবে। ফলে আগামী দিনে একে কিন্তু বন্ধ করার একটা প্রচেষ্টা নিতে হবে, শক্ত হাতে রাজ ধরতে হবে, না হলে কিন্তু এই ধরনা ঘটতেই থাকবে। এই ঘটনার সামনে আসার পরে, ভিডিও ভাইরাল হওয়ার পরে প্রতীকদের বিরুদ্ধে কি কোনো ইতিমধ্যে কি কোনো নিয়ম আনা হয়েছে বা ইতিমধ্যে কি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে টিএমসিপির তরফে? তৃণমূল কংগ্রেস সূত্রে যেটা জানা গিয়েছে যে সিনিয়র লিডাররা সেখানে তারা ইতিমধ্যেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করছেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়টা নিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন এবং দলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে তারা আগামী দিনে এই সমস্ত বিষয় বন্ধ করার জন্য একটা ড্রাস্টিক অ্যাকশান যে নিতে চলেছেন এবং তার যে প্রস্তুতি ইতিমধ্যেই দলের অন্দরে শুরু হয়ে গেছে সেটা কিন্তু বোঝাই যায়। এবং ঘাড় ধরে বার করে দেওয়ার মতো বিষয়গুলো যে এর মধ্যে যুক্ত হতে চলেছে, তার বিরুদ্ধে আইনগত প্রসিডিংস যে শুরু হতে চলেছে এবং তাদেরকে কঠোর শাস্তির মধ্যে যে পড়তে হবে তার পথ কিন্তু প্রশস্ত হচ্ছে দলের মধ্যে, এটা পরিষ্কার করে বলা যায়। অনেক ধন্যবাদ দুর্গাদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। ভীষণ লজ্জাজনক একটা বিষয়। লজ্জাজনক বলছি তার কারণটা হচ্ছে যে আমি নিজে ওই কলেজের প্রাক্তনী। তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে ঘটনাটা, আমি বলবো যে এটা একেবারে নতুন নয়, এটা কাম্য কিছুটা ছিল। দেখুন, আমি বলবো যে এটা আমাদের তৃণমূল দলের সংস্কৃতি নয়। এটা দলকে জানানো হয়েছে, দল অবশ্যই ব্যবস্থা নেবে।